এসো বসো। সারা কি হলো? চলো বসো, আন্টি নিজের হাতে সব রান্না করেছেন তোমার জন্য। চলো। নে বস। কি হলো? বস। দেখ, সব যখন ব্যবস্থা করেই ফেলা হয়েছে তখন বসে পড়, না হলে তো জিনিসগুলো নষ্ট হবে, তাই না? বসো। আজকে সর্বজয়া থাকলে খুব খুশি হতেন। ধরে নাও আমি তোমার মায়ের মতো এই কথাটা আমি আপনার মুখে আর কোনোদিনও শুনতে চাই না। ওহ বাবা, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কেন? ও তোমার হাতে খাবে কেন? তুমি কি ওর মা হতে চাইছো নাকি? সারা আমাকে ওর মা ভাবতে নাই পারে, আমি কিন্তু ওকে আমার মেয়ের মতোই ভালোবাসি। দেখুন, আমার মনে হয় এখন এই সমস্ত কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সারা, সারা প্লিজ ছেলে মানুষ করো না। তোমার মা থাকলে তোমার মা তোমাকে এইভাবেই খেতে দিতেন। মার থেকে মাসির দরদ বেশি। শোনো, তুমি তো সারার মা নও। হ্যাঁ, তুমি সঞ্জয়ের স্ত্রী, এটা ঠিক। মম প্লিজ থাক না এসব কথা। না, থাকবে কেন? ঠিকই তো বলছে। দেখো সারা, আমি সম্পর্কে জটিলতাতে যেতে চাইছি না, তবে উনি সমস্ত রান্না নিজের হাতে করেছেন। সকাল থেকে রান্না করছেন উনি, অ্যাটলিস্ট এটুকু অনার করো ওনাকে। সারা, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নে। দেখ, উনি যখন সব ব্যবস্থা করেই ফেলেছে তখন। সারা, আমি তোমার খারাপ চাই না। দেখো, তুমি সঞ্জয় চৌধুরীর মেয়ে, তোমার বাবা দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবেন ধুমধাম করে, এটাই ওনার স্বপ্ন। প্লিজ তোমার বাবাকে এভাবে কষ্ট দিও না। খেয়ে নে সারা। খেয়ে নে পড়েছিস যবনের হাতে, খানা খেতে হবে সাথে। প্লিজ কুশন বাবু, সবসময় বাজে কথা বলাটা বন্ধ করুন। এই স্বর্ণচাপা, আপনি আমাকে একদম চোখ রাঙাবেন না। একদম চোখ রাঙাবেন না বলে রাখলাম। সঞ্জয় চৌধুরীকে লুকিয়ে চুরিয়ে বিয়ে করে এখন বুড়ো বয়সে এসে ধরা পড়ে গেছেন, তাই না? শাট আপ! ওনার সম্বন্ধে একটা বাজে কথা আপনি বলবেন না। এত গলা তুলে কথা বলতে পারো না কিন্তু তুমি। দেখুন, আমি কোনো অশান্তি চাই না। আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আসুন না সবাই মিলে একটু আনন্দ করি। খেয়ে নাও সারা। বাহ, চমৎকার কথা বলছেন তো। কাকিন্স হসপিটালে পড়ে রয়েছে, কি হবে আমরা কেউ জানি না, আর আপনি এখন তাই বলছেন? আমি ওভাবে কথাটা বলতে চাইনি। আমি বলতে চাইছি, দেখো তোমরা সর্বজয়া ঠিক সুস্থ হয়ে উঠবে। এইসব নাটক আপনি অন্য জায়গায় করবেন। আপনি কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? সবার সামনে খুব ভালো হতে চাইছেন, তাই তো? এই সারার বিয়েটা ধুমধাম করে দিয়ে আপনি মহান হতে চাইছেন। হ্যাঁ, ধরিবাজ মহিলা। আন্টি আন্টি প্লিজ এসব কথা থাক না। আচ্ছা, আমরা একটু একসাথে সবাই মিলে আনন্দ করতে পারি না? দেখবে দেখবে কিম্মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর সারা
সারা প্লিজ তুমি এরকম করো না সারা, প্লিজ প্লিজ খেয়ে নাও। আমি খেতে পারি। এই তো লক্ষ্মী মেয়ে। এই প্লিজ তোমরা শাক বাজাও, উলু দাও। তবে একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আমি আপনার হাতের সব রান্না খেতে পারি, কিন্তু আমাকে খাওয়াবে আমার মম। এটা তুমি কি বলছো? সেটা এখন কিভাবে সম্ভব? তোমার মা এখানে এসে তোমার কি করে খাওয়াবেন? সারা এটা কি করে পসিবল? মানে কিম্মা এসে তোমাকে খাওয়াবে? সারা, কি বলছিস এসব? সারা, কিংবা হসপিটালে, বোঝার চেষ্টা কর। সারা, তুই এসব কি বলছিস? সারা, সারা প্লিজ তুমি এরকম ছেলে মানুষই করো না। দেখো আমি 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 তোমার মাকে এখন কোথা থেকে আনবো? তুমি তো নার্সিং হোমে। আমি অনেক ভোরবেলা উঠে এসব তোমার জন্য রান্না করেছি। এরকম করো না সারা, খেয়ে নাও প্লিজ। আমি বললাম তো, আমার মমের হাতের ছাড়া আমি অন্য কারোর হাতে খাবো না। ব্যাস। সারা প্লিজ, সারা প্লিজ খেয়ে বসে প্লিজ। খাবার পেলে উঠতে নেই সারা, অমঙ্গল হয়। এই সংসারের অমঙ্গলের বাকিটা রেখেছো কি তুমি? যেদিন থেকে তুমি এই সংসারে এসেছো সেদিন থেকে তো অমঙ্গল নেমে এসেছে। এই শুনুন শুনুন শুনুন, আপনার এই ড্রামাটা বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই ড্রামা। এই বাড়িটাকে তো একটা নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছে। সারা, সারা শোনো, দেখো আমি মানছি তোমার তোমার কিম্মার জন্য মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কিন্তু তুমি দেখো কিম্মার যখন জ্ঞান ফিরবে আর কিম্মা যখন সব জানতে পারবেন, উনি খুব খুশি হবেন সারা, খুব খুশি হবেন। প্লিজ প্লিজ খেয়ে নাও সারা, প্লিজ। সারা প্লিজ খাবারটা খেয়ে নে। আমি আমার মমের হাতে ছাড়া আর অন্য কারোর হাতে খাবো না, ব্যাস। সারা, সারা শোনো, সারা, সারা আমার কথাটা শোনো সারা। হ্যালো, সারা, আমি মা বলছি। মম? মম? মম, তোমার জ্ঞান ফিরেছে মম? হ্যাঁ, তুমি কথা বলতে পারছো মম? হ্যাঁ সারা শোন। মম, মম, তুমি শোনো আগে। তুমি জানো না মম, এই বাড়িতে কি হচ্ছে? এই স্বর্ণচাপার কমন মুখার পুরো বাড়িটা দখল করে রেখেছে। যা ইচ্ছে তাই করছে। তুমি কেন ওনাকে রেখেছিলে মম? কেন রেখেছিলে? এই বাড়ির পুরো মালকিন হয়ে উঠেছে মম। তুমি জানো মম, ড্যাড না, ড্যাড এই মহিলাকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে মম, মেনে নিয়েছে। সারা, সারা আমাকে একবার কাকিস, কাকিস তোমার জ্ঞান ফিরেছে কাকিস, তুমি কথা বলতে পারছো?
বৌমনি আমাকে ফোনটা দাও না। হ্যালো, হ্যাঁ কিমা, তুমি কথা বলতে পারছো? কিমা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে এসো। দি 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 আমাকে ফোনটা দে দে। জিম্মা, জিম্মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে এসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা আমি একটু কথা বলি। কিমা, কিমা উর্বি বলছি। কিমা জানো, কাকাই খুব ধুমধাম করে সারার বিয়ে দিচ্ছে। হাত সারার আইব্রো ভাত। এক মিনিট, এক মিনিট, ফোনটা আমাকে দাও। কেমন আছো জয়া? দিদি প্রাণে বেঁচে গেছি, পঙ্গু হয়ে পড়ে আছি দিদি, আর বোধহয় কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না, কোনোদিনও না। আমাকে একটু দেবেন? সর্বজয়া, আমি স্বর্ণচাপা বলছি। আমি আমি সারার জন্য আইবুড়ো ভাতের অনেক রান্না করেছি, বিশ্বাস করো, খুব যত্ন করে করেছি, কিন্তু ও খেতে চাইছে না, ও খাবে না বলছে। ও বলছে তুমি না এলে ও কিছুতেই আইবুড়ো ভাত খাবে না। সারাকে ফোনটা দেওয়া যাবে? হ্যালো মম। মম, আমি এই মহিলাকে নিতে পারছি না। আই হেট দিস, আই হেট। আমি ঘেন্না করি মম, প্লিজ প্লিজ মম। সারা, ওর অধিকার আছে বাড়িতে। মম, হ্যাঁ, ও ইচ্ছে করলে অনেক কিছু পারে। আমার কথাটা শুনবো, খেয়ে নে। মম, মম তুমি এসব কথা বলছো? হ্যাঁ, আমি বলছি, জেদ করিস না। তুই চাস তোর মম কষ্ট পাক? মম তুমি জানো আমার কেউ নেই মম, কেউ নেই। তাহলে মায়ের কথা শোন, জেদ করিস না, খেয়ে নে। মম তুমি কবে ফিরবে? ফিরবো, তুই খেয়ে নে। আমি বলছি খেয়ে নে, কেমন? মম, মম খেতে বললো। এসো, বসো।
থ্যাঙ্কস। যা যা বলেছি ঠিক যেন তেমন তেমন হয়, কেউ যেন জানতে না পারে। ম্যাম, ম্যাম আপনার জামাই এসছে। শোনো, ও যেন জানতে না পারে যে আমি উঠে দাঁড়িয়েছি বা বসে গেছি, ঠিক আছে? বি কেয়ারফুল। সিস্টার কেমন আছেন উনি? একই রকম আছে। জয়া পিসি, কে কে? আপনি আপনি কথা বলতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমার হাঁটা চলা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। চিরকালের জন্য আমি হাঁটতে পারবো না কোনোদিন, বন্ধ হয়ে গেলাম। একটু আগে স্যারের সঙ্গে কথা বললাম, আমি ভঙ্গ হয়ে গেলাম। আমি ভঙ্গ হয়ে গেলাম। আমি ভঙ্গ হয়ে গেলাম। সঞ্জয় বাবু, একটা ভালো খবর আছে। কি? আপনার স্ত্রী কথা বলছেন। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ সঞ্জয় বাবু, সারাকে ফোন করেছিল, সারার সঙ্গে কথা বলেছে। ঈশ্বর আছে জানেন, আপনার কথা শুনেছে, আমার প্রার্থনা শুনেছে। আমি এক্ষুনি হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আপনার এই মুহূর্তে ওনার পাশে থাকা দরকার। আপনি যান। আমি গিয়ে ওকে খবরটা দিয়ে আসি। উনি বোধহয় সব জানেন। ও জানেন কি করে? না তা জানি না, তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে ওই মুহূর্তে উনি সারাকে ফোনটা করলেন। তো আইবুড়ো ভাতের কথা কি করে জানলো? জানি না, কিন্তু আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে। ঠিক ওই মুহূর্তেই ওনার ফোনটা এলো, আর তারপর আমার সঙ্গে কথা বলার পর, ইনফ্যাক্ট আমি বলার পর উনি সারাকে বললেন যাতে সারা আইবুড়ো ভাত খেয়ে নেয়। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। কোথায় যাচ্ছ তুমি? সেই কৈফিয়তকে আমি তোমাকে দেব? হ্যাঁ দিতে হবে ড্যাড। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি জানো মম আমার সাথে কথা বলেছে মম আমার সাথে। আর এটা কি জানো মম আমায় কি বলেছে? আমি ফিরে এসে তোমার কথা শুনবো। আমার এই মুহূর্তে সর্বজয়ের কাছে যাওয়া উচিত। ওর সঙ্গে কথা বলাটা খুবই দরকার। না তুমি যাবে না। কেন তুমি যাবে না? জাস্ট এই মহিলা এখানে আছেন, ড্যাড মম সবকিছু জানে। তোমার মম কি করে জানবে? হ্যাঁ জানি, মম সবকিছু জানে। আসলে মম যখন অসুস্থ ছিল, আমরা যে কথাগুলো মমকে বলেছি মম সব শুনতে পেয়েছে। আমরা ভেবেছিলাম যে মমের সেন্স নেই, কিন্তু ড্যাড মমের সেন্স ছিল। মম সব কথা শুনেছে আমাদের। তাই তো মম শুনে আমাকে ওই... আমি তোমার সঙ্গে কোনো আর্গুমেন্ট করতে চাই না, আমাকে যেতে দাও।
তুমি যাবে না ড্যাড।